আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টা হলো, আমরা সবসময় সাধারণত কোনো জিনিস যখন খাই, সেই জিনিসটা যদি অধিক হারে গরম হয়, অনেক গরম হয়, অধিক পরিমাণ গরম হয়, তো আমরা সাধারণত সেটার মধ্যে এইভাবে এরকম ফু দিয়ে থাকি। অথবা আমরা সাধারণত অনেকে চা খাই, তো চা খাইতে অনেক সময় ফু দিয়ে থাকি, বা গরম কোনো কিছু খাইতে গেলে আমরা এটা জিনিসটারে ফু দিয়ে খাই। তো আসলে এই যে ফু দিয়ে যে খাই, তো এটা ব্যাপারে এক নম্বর হলো হাদিসে কি বলা হয়েছে, এবং বর্তমান ডাক্তার বা বিজ্ঞানীদের কোনো আছে কিনা। তো দেখেন, মানুষ যে শ্বাসটা গ্রহণ করে সেটা হলো কিন্তু অক্সিজেন, আর মানুষ ভিতর থেকে যে শ্বাসটা নিঃশ্বাস এটা বাহির করে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তো আমাদেরও সাধারণত আমরা যে কোনো গরম জিনিস খাওয়ার সময় যে ফু দিই, সেটাও মূলত একটা, এখানে আমাদের ভিতর থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাইর হয়। কার্বন ডাইঅক্সাইড কি, এটা সহজে আমি আপনাদের একটা করে দিই, যে এটা মনে করেন যে একটা বিষ জাতীয় জিনিস, এত ব্যাখ্যা না, সহজে মনে রাখবেন এটা একটা বিষ জাতীয় জিনিস। তো যাই হোক, তো এটা কোনো মানুষ খেলে এটার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। যাই হোক, আমি পরবর্তী কথার মধ্যে আসি। প্রথমত কথা হলো, এই ধরনের খাবার খাওয়া, এই গরম খাবারে ফু দিয়ে খাওয়া, এটা কিন্তু নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের 1888 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা আন ইউতানাফাসা ফিল ইনাই আও ইউনফাখ ফিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোনো খাদ্যের মধ্যে এই নিঃশ্বাস ফেলতে এবং সেখানে ফু দিতে। সুতরাং আমাদের নিঃশ্বাসও কোনো খাদ্যের মধ্যে ফেলা যাবে না এবং সেখানে ফুও দেওয়া যাবে না, এটা হাদিস থেকে আমরা পাইলাম। এখন কথা হলো, এই মাসলাও এটাই, এই ফতোয়ায়, বিভিন্ন ফতোয়ার, বিশেষ করে বাহরুর রায়েক, উসাইমিন, বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে এটাকে নিষেধ করা হয়েছে এবং মাকরুও বলা হয়েছে, যে এইরকম এইভাবে করা, এটা মাকরু। এখন কথা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করলেন সেটা তো বর্তমান বিজ্ঞানেই বলতেছে, যে পত্রপত্রিকার মধ্যে এই ব্যাপারে নিউজ হয়েছে, যে এই সকল খাদ্যের মধ্যে, অধিক গরম খাদ্যের মধ্যে ফু দিয়ে খায়, এই সময় যদি ওই ব্যক্তির রক্তের যে রয়েছে পিএইচ, তো সেটা যদি 7.2 এর নিচে এবং 7.6 এর উপরে যায়, এরকম ব্যক্তির এই তাৎক্ষণিক মানে বমি হওয়ার যে কারণগুলো, সেগুলোর কিছুটা হতে পারে, অথবা ওই ব্যক্তিটার হতে পারে মাথা ঘোরা বা এই জাতীয় কিছু সমস্যা তাৎক্ষণিক দেখা দিতে পারে। তো যদিও তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলো হালকা পরিমাণ দেখা দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু অধিক হারে কোনো ব্যক্তি যদি এরকম ফু দেওয়া খাবার খায়, তাহলে এই বিজ্ঞানীদের কথা এটা, যে এক সময় যে ওই ব্যক্তিটার হার্ট, কিডনি, ফুসফুস এবং আরও বিভিন্ন ধরনের লেগছে, যে এগুলো খারাপ হয়ে যেতে পারে এবং এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এগুলোর ডিজিজে ভোগার সম্ভাবনা রয়েছে। তো সুতরাং এদের থেকে কি বোঝা গেল? এক নম্বর কথা হলো, এই বিজ্ঞানীরা, যেহেতু বর্তমান বিজ্ঞানীরা এটা বলে দিয়েছে যে এটা খাবার খাওয়া খুবই খারাপ, ফু দিয়ে গরম খাবারকে ঠান্ডা করে খাওয়া খুবই খারাপ বা শরীরের জন্য ক্ষতিকারক, সুতরাং এটার থেকে আমরা বিরত থাকব। আর সবথেকে বড় কথা হলো, অনেক জিনিস আছে যেগুলো আমাদের রসুল আমাদেরকে নিষেধ করে গেছে, সেটা আমাদের মাথায় বা যুক্তিতে আসে না কেন নিষেধ করছে, কিন্তু এগুলোর পিছনে বড় ধরনের হিকমত রয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা মানে ওহির মাধ্যমে রসুল সাল্লাম যা জানে তাই তো আমাদেরকে বলেন। হয়তো এখনও অনেক জিনিস আছে যেগুলো ডাক্তাররা গবেষণা করে পায়নি, বিজ্ঞানের গবেষণা করে পায় নাই, কিন্তু আমাদের রসুল অনেক আগেই সেটা বলে দিয়েছেন। সুতরাং যেহেতু এই জিনিসটার মধ্যে বিজ্ঞানীদের বা ডাক্তারদের নিষেধ রয়েছে কোনো গরম খাবার ফু দিয়ে খাওয়া, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিসও রয়েছে, আরও হাদিস রয়েছে অনেক। তো যাই হোক, তো এগুলোর থেকে আমরা প্রমাণ পাইলাম যে কোনো গরম খাবার, অধিক গরম খাবার, এই যে ফু দিয়ে খাওয়া, এটা আমাদের জন্য ঠিক না আর কি। বা আমরা অনেকে আছে, ছোটো বাচ্চাদেরকে কোনো কিছু দিলে গরম জিনিস ঠান্ডা করার জন্য আমরা মুখ থেকে অনেক ফু দিয়ে থাকি। এই লাগে না, আপনার মুখ থেকে যে কার্বন ডাইঅক্সাইড, এক জাতীয় বিষের মতন ধরে নেন, এটা কিন্তু ওই খাবারের মধ্যে যে গেল, সেই খাবারটা যদি খায়, সাধারণত এটা ক্ষতি হবে। এটা বিজ্ঞানী বলার কি আছে আর না বলার কি আছে, এটা ক্ষতি হবেই। তো সর্বোপরি কথা হলো, আমাদের রসুল নিষেধ করছে, আমরা বিরত থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন।